আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল টাঙ্গাইল থেকে আমি এখন শিশু ওয়ার্ডের সম্মুখে দাঁড়িয়ে আছি। আমরা শিশু ওয়ার্ডের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনাদের সম্পর্কে কিছু ধারণা দিব। এটা একটা সরকারি হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন ধরনের রোগী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা সকলেই এখানে আসেন। এখানে সিটের অভাবে হয়তোবা অনেকেই ফ্লোরিং করতেছেন। একটা শিশুর পাশে অ্যাটেন্ডেন্ট থাকে অনেকজন। আমরা খুব তাড়াতাড়ি, ম্যাডাম এখানে শিশু কতজন আছে? 55 জন আছে। আচ্ছা, এই শিশুর এই অবস্থা। একটা শিশুর সাথে আপনারা দেখুন মেঝে তারা জীবনযাপন করছে। আপনার বাচ্চা কোথায়? দেখি ভাই, দেখি শোনেন। এটা শিশু ওয়ার্ড। এই শিশু ওয়ার্ডে কর্তব্যরত কে আছেন ভাই? কর্তব্যরত কে আছেন? এদিকে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শিশু অনেক অসুস্থ অবস্থায়। আচ্ছা ভাই, ম্যাডাম এখানে এই শিশুদের দেখাশোনা করে কে? আপনি? আচ্ছা, আপনার নামটা কি বলেন তো? রুনা। আপনি কতদিন যাবত কাজ করেন? আপনি কি হাসপাতালের লোক? আপনার? হ্যাঁ, আপনি খালা। এখানে কতজন শিশু আছে? তাহলে আপনি চিকিৎসা করবেন কিভাবে? বলতে পারতেছেন না। দেখি ভাই, আপনারা কোথেকে আসছেন? যে হ্যাঁ, গাজীপুর, নাগরপুর থেকে। এই বাচ্চা তিনটা কার? তিনজনের তিনটা। আচ্ছা, সরেন আপনি। বাচ্চা আপনার? কি বাচ্চা? আপনার দুইটা বাচ্চা হয়েছে একসাথে? এই দুইটা কি অবস্থায় আছে বর্তমানে? আচ্ছা আচ্ছা ভাই, আপনার কি বাচ্চা আছে এখানে? আপনারও দুইটা? একটা ছেলে একটা মেয়ে। আপনি বড় সৌভাগ্যবান ব্যক্তি। বাচ্চার কি অবস্থা বর্তমানে বলেন তো ভাই? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মোটামুটি সুস্থই আছে। মোটামুটি সুস্থ আছে না? চিকিৎসা হচ্ছে ঠিক মতো? আচ্ছা, এই দেখেন তেলাপোকা, ওয়ালের সাথে তেলাপোকা, বাচ্চার কাঁধে তেলাপোকা ঘুরছে। আমরা এই ধরনের স্বাস্থ্য সেবা আমরা চাই না। কর্তৃপক্ষের কাছে আমরা এই বিষয়টি উপস্থাপন করলাম। দেখুন এই সমস্ত বেডে, এখন দেখুন এই বেডে যদিও কোনো শিশু নেই, কিন্তু তেলাপোকা আছে। এই অবস্থায় আমার খালা, স্যালাইন নাই। আচ্ছা ভাই, দেখি খালা, আপনি তেলাপোকা দেখেন না? আপনি যে এগুলা কি, এগুলা একটা শিশু ওয়ার্ডে কি ধরনের স্বাস্থ্য সেবা থাকা দরকার? এই যে দরজা জানালাগুলা কি অপরিচ্ছন্ন অবস্থা, আপনারা এটা দেখেন না? বাইরের তো বুঝলাম, এইগুলার কি অবস্থা? এই যে দেখেন যে তেলাপোকা ঘুরতেছে না? এই দেখেন যে তেলাপোকা ঘুরতেছে না? না, এটা খালা, আপনাকে আমি বারবার বলতেছি আপনি এগুলা পরিষ্কার করেন। পরিষ্কার করে শিশু হচ্ছে সেন্সিটিভ জিনিস, শিশু আদরের জিনিস, শিশুদের যত্ন করুন। আপনি কোথেকে আসছেন? বাগিল থেকে আসছেন। কি বাচ্চা হয়েছে আপনার? আচ্ছা, ছেলে বাবু। আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চার এই যেখানে তিনটা বাচ্চা, আশা করি এখানে তেলাপোকা নাই। আরেকটা আছে, এখানে আরেকটা আছে।
চারটা বাচ্চা সময় ঢুকা খারাপ ব্যবহার করে যারা ডেলিভারি করে কেন খারাপ ব্যবহার করে কেন? অতিরিক্ত মানে একটু টিকির পারলে পারাও করে পেঙ্গা করেন, আল্লাহতে কান্নাকাটি করেন, এই সমস্ত পেঁচাল করে এই সমস্ত পেশাল পারে নরমাল ডেলিভারি সময়। নর্মাল প্রিয় দর্শক, এবং আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব, এই জেনারেল হাসপাতালের যারা রোগী অন্তঃসত্ত্বা মহিলা যারা এখানে আসেন, তারা ডেলিভারির স্বাচ্ছন্দ্যের ডেলিভারির জন্য এখানে আসেন, কিন্তু ডেলিভারির ক্ষেত্রে যে ধরনের ঔষধ, যে ধরনের সেবা শুশ্রূষা করা দরকার তা তারা পান না। এটা সব কিছু তারা হ্যাঁ কোথেকে আনেন আপনি? সিরিয়াসলি ইমার্জেন্সি রাত্রি 2টার সময় আসছি বাইরে থেকে 3000 টাকার ওষুধ কিনে আনছি। এই দেখেন, 900 টাকার ওষুধ 3000 টাকা দিছি। তাহলে এই বিষয়টা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তারপরেও অ্যাটেন্ডেন্টের সাথে, অভিভাবকদের সাথে, ডাক্তার অথবা নার্স অথবা অন্য যারা থাকেন এর সাথে সংশ্লিষ্ট পেশেন্টের সাথে তারা অত্যন্ত খারাপ ব্যবহার করে। আপনারা শুনলেন। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ হাসান মিয়া। মোহাম্মদ হাসান মিয়া। আপনার নামটা কি ভাই? আহমদ তালুকদার। আহমদ তালুকদার। আপনি কোথেকে আসছেন? ঘাটাইল থেকে। ঠিক আছে, আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করবো এই সময় অপরিচ্ছন্ন অবস্থায় এই সমস্ত মানুষদের পাশে, নিরন্ন মানুষদের, এবং এই সমস্ত মানুষ, এই যে সুন্দর সুন্দর শিশু এখানে আছে, এই শিশুদের পরিচর্যার জন্য আলাদা ধরনের কিছু সেবা অবশ্যই দরকার। তা না হলে আমাদের এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে অবস্থা বর্তমানে দেখতেছি, তারা দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এবং তারা বাইরে থেকে ওষুধ নিয়ে আসছে, তারপরেও তারা সঠিক সেবা এবং চিকিৎসা পাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত পরিতাপের বিষয়। আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন খুব দ্রুত বেগে এই শিশু বিভাগের শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন, এটাই আমার প্রত্যাশা। ঘরের এই দেখেন, এই জায়গায় শিশুরা অবস্থান করে, এখানে কি অপরিচ্ছন্ন অবস্থা। এই অপরিচ্ছন্ন অবস্থায় শিশুদের বারন্ত কিভাবে সম্ভব? আমি বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। অবশ্যই কর্তৃপক্ষ এই বিষয়টি দেখবেন। আমি আর বিশেষ কিছু বলবো না। এখানে 4টা আছে। আচ্ছা, এদের চোখে কি কি? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা থাকেন, কষ্ট করেন। কি এখানে আমারও বলার কিছু নাই, এই জন্য যে আমি শুধুমাত্র এটা উপস্থাপন করার মাত্র। আপনাদের আল্লাহ সহায় হোক, আপনারা ভালোভাবে থাকুন, সুন্দর থাকুন, এই দোয়া করে আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।